গাছা আকারপুর গ্রাম পঞ্চায়েতের এই মুকুন্দকাটি গ্রামে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলি। ফর্ম বিলি করছেন গ্রামের মধ্যে এবং একেবারে সীমান্ত এলাকার যেসব বসবাসকারী যারা রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে এই ফর্ম গ্রহণ করছেন এবং একেবারেই তারা বলছেন যে এসআইআর তারা চাইছেন যে অধিবাসী অর্থাৎ বিদেশ থেকে যারা অবৈধভাবে এই ভারতে এসে বসবাস করছে তাদের অবৈধভাবে থাকার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই তারা চাইছেন যে এসআইআর সুস্থভাবে হোক এবং সঠিক যদি পদ্ধতিতে যদি এসআইআর হয় তাহলে তাদের খুশি। আতঙ্ক আমরা এখানে আদি বাসিন্দা আমরা আতঙ্ক তারা যাবো আরো ভালো হয়েছে যারা বিদেশি তারা সেই সুযোগটা স্থানীয় লোকেরা সেই সুযোগটা পাচ্ছে না, সেই সুযোগটা তো তারাই কাজে লাগাচ্ছে বিদেশি যারা বাংলাদেশি যারা। এটা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এতে আমরা খুব খুশি। আমরাও চাইছিলাম এসআইআরটা হোক, কারণ বিদেশ থেকেও কিছু লোক এসছে তারা আমাদের খুব সমস্যা করছে। আমরা খুব খুশি এসআইআর এতে। আচ্ছা, এই বাংলাদেশি যারা আছে তারা কি এই দেশে থাকা উচিত? আমার তো মতেই বলে না, কারণ এদের জন্যই তো যত ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। এখানকার স্থানীয় যাদের নাম দিয়ে অনেকে একজন 2-10টাও কার্ড বানিয়েছে। এটা সরকার অবশ্যই যেন খেয়াল করে। আপনারা চাইছেন সঠিক একদম সঠিক এসআইআরটা হোক, আমরা এতে খুব হ্যাপি। বাংলাদেশের ওরা যারা আসতেছে তারা মোটামুটি এখানে এসে কাজকর্ম করছে, কিন্তু আমাদের কোনো কাজকর্ম নেই, আমরা স্থানীয় লোক পাচ্ছি না, তার জন্য আমাদের খুব ভালো লাগছে। ভালো কী হবে, মোটামুটি অনেক ধরা বেরিয়ে যাবে বাংলাদেশের। গ্রামের মানুষজন জানাচ্ছেন এখানে বিএলও এসছেন, তারা কাজ করছেন, ফর্ম দিচ্ছেন এবং কাউকে আতঙ্ক না হওয়ার জন্য এই এসআইআর ফর্ম যারা দিচ্ছেন তারাই কিন্তু সতর্ক করছেন যারা গ্রামবাসী যাদের রয়েছে, যারা ভোটার রয়েছে তাদেরকে বলছেন যে কোনো রকমভাবে কোনো আতঙ্কের হওয়ার কোনো কারণ নেই। তাদের ফোন নম্বর দেওয়া হচ্ছে এবং সেই ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে যাতে করে কোনো রকমভাবে কোনো যেন অসুবিধার সম্মুখীন তাদের না হতে হয়। যেহেতু গ্রামের মানুষরা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিশেষ একটা সমস্যা থাকে যে ওই ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন তাদের হতে হয়। সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই বিএলও তারা কিন্তু একেবারেই কিন্তু পুরোপুরি সহযোগিতা করছেন এবং বলছেন যে সমস্ত রকমভাবে তাদের সহযোগিতা করার জন্য তিনি এখানে নির্বাচিত হয়েছেন এবং সেই নির্বাচিত অনুযায়ী তিনি কিন্তু একেবারে চাইছেন যে তাকে ফোন করলে সেই ফোন নম্বরে যদি কোনো সমস্যার কথা জানানো হয় তিনি কিন্তু একেবারে পুরোপুরিটাই কিন্তু সেটা সহযোগিতা করবেন, এমনটাই কিন্তু বিএলও দাবি করছেন এবং গ্রামবাসীদের বলছেন। কোনো অসুবিধা হচ্ছে না, কারণ প্রথম দিন যখন আমি শুরু করি তখন একটু কাজটা বুঝে নিতে একটু অসুবিধা হলেও আমি কিন্তু এখন ভীষণ স্পিডে কাজ করতে পারছি। হ্যাঁ, প্রথম দিন অসুবিধা হলেও আমি 94 ক্যান্ডিডেটকে আমি ফর্ম বিতরণ করতে পেরেছি আর কি। কোনো অসুবিধা হচ্ছে না। এলাকার মানুষজন আমাকে ভীষণভাবে সাপোর্ট করছে, মানে যাদের বাড়িতে যাচ্ছে ওনারা তো ভীষণভাবে হেল্প করছেন। এখানে আছে 1426 দেওয়া হয়ে 300 থেকে 350-এর মধ্যে দেওয়া হয়েছে। কতটা সময় আমি সকাল 9টা-10টা থেকে শুরু করে দিচ্ছি, বিকেল 5টা। হ্যাঁ, আমি গতকাল তো আরও জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি গতকাল রাত 8টা পর্যন্ত কাজ করেছি। গ্রামের মানুষ তো ভীষণভাবেই সহযোগিতা করছেন, তারা কোনো রকম মানে আতঙ্কের মধ্যে নেই, বা আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কোনো রকম গুজবে কান দেবেন না, বলেছি যে কোনো আতঙ্ক যেন আপনারা পাবেন না। সব রকমভাবে তাদেরকে আমি সহযোগিতা করছি, বা আমার ফোন নাম্বার দেওয়া আছে, তাদেরকে বলেছি যে আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে। আমি বিএলও হিসেবে বলেছি কোনো প্রবলেমে পড়লে আপনারা আমাকে ফোন করবেন, জেনে নেবেন সব বিষয়টা। এই মুকুন্দকাটি গ্রাম একেবারেই কিন্তু সীমান্তবর্তী গ্রাম। এই গ্রামের পরেই কিন্তু বাংলাদেশ, অর্থাৎ এই যে একটা কথা উঠে এসছে যে সীমান্তবর্তী এলাকায় বহু অবৈধ ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে, কিন্তু এই গ্রামের মধ্যে দেখা যাচ্ছে যে যারা আদিবাসী অর্থাৎ যারা এইখানকে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু চাইছে যে যারা অবৈধ যারা রয়েছে এখানে বসবাস করছে এবং অবৈধভাবে যারা এই দেশে নাগরিকত্ব তৈরি করে ফেলেছে
তাদেরকে বাদ দেওয়া হোক এবং সেখানে তারা চাইছেন স্পষ্ট একটা তালিকা তৈরি করা হোক, যা নিয়ে যেন ভারতবাসী যারা রয়েছে তারা যেন সুস্থভাবে এখানে বসবাস করতে পারে। বসিরহাটের 1 নম্বর ব্লকের মুকুন্দকারী থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।